আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পেজ ডেস্টিনেশন আননোন থেকে। চলুন আজকে আপনাদের লন্ডন থেকে নিয়ে যাই কেন্ট উপকূলের একটি ছোট্ট সমুদ্রবর্তী শহর মার্গেট দেখার জন্য। খুব সকালের যাত্রা, কোনো কিছু না খেয়ে তো চলেই না। চলুন কিছু হালকা খাবার নিয়ে আমরা উঠে পড়ি আমাদের গন্তব্যের ট্রেন মার্গেটের উদ্দেশ্যে। আমাদের মার্গেটের যাত্রার সময় ছিল 1 ঘন্টা 50 মিনিটের মতো। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম লন্ডন ভিক্টোরিয়া স্টেশন থেকে মার্গেট স্টেশন পর্যন্ত। পৌঁছে গেলাম মার্গেট শহরে। বন্ধুরা, উল্লেখযোগ্য হচ্ছে এই শহরটি মধ্যযুগ থেকেই সামুদ্রিক বন্দর হিসেবে বিবেচিত ছিল। 1500 শতকে শিনকু বন্দরের অংশ হিসেবে ডোভারের সাথে এটি যুক্ত ছিল। 1400 শতকের দিকে টেমসের মাধ্যমে সহজে প্রবেশের কারণে এবং পরবর্তীতে রেলওয়ে আগমনের কারণে ছুটির দিন উদযাপনকারীদের জন্য এই স্থানটি জনপ্রিয় হয়ে ওঠে। জনপ্রিয় ল্যান্ডমার্কের মধ্যে রয়েছে এই মার্গেট ক্লক টাওয়ার, বালুকাময় সমুদ্র সৈকত এবং ড্রিমল্যান্ড বিনোদন পার্ক। এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি পরবর্তী শহর রামসগেট দেখার জন্য। ইংল্যান্ডের একটি অনন্য রয়্যাল হারবার শহর হচ্ছে রামসগেট। এটি একটি প্রাণবন্ত শপিং এলাকা, নিয়মিত ঐতিহ্যবাহী বাজার সহ এই শহরটি খাবার এবং এর ছোট্ট চমৎকার সব ক্যাফের জন্য পরিচিত। এই শহরটির প্রধান শিল্প হচ্ছে পর্যটন এবং মাছ ধরা। বন্ধুরা, আমরা খুব সকালেই রামসগেটে পৌঁছে গিয়েছিলাম। শহরের আশপাশের এই অলিগলিগুলো ঘুরে দেখার চেষ্টা করছিলাম, উপভোগ করছিলাম সেই ভিক্টোরিয়ান যুগের বাড়ি এবং সেই গলিগুলো। চলে এলাম রয়্যাল ভিক্টোরিয়া প্যাভিলিয়নের সামনে। সকালের ব্রেকফাস্ট যেহেতু করা হয়নি, আমরা এর ভেতরে আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। এটি আমাদের খুব পরিচিত এবং প্রিয় একটি ব্রেকফাস্টের জায়গা, ওয়েদারস্পুন। আমরা সবসময় তাদের ভেজিটেরিয়ান ব্রেকফাস্ট নিয়ে থাকি এবং বলতেই হয় তাদের খাবারের মান এবং স্বাদ অতুলনীয়। চলুন এবার ঘুরে দেখি রামসগেট মারিনার পাশে অবস্থিত এই ছোট্ট স্ট্রিট মার্কেটটি। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের সুভিনিয়ার, হ্যান্ডমেড, হ্যান্ডিক্রাফটস এবং অনেক লোকাল প্রোডাক্টস এখানে আপনারা পেয়ে যাবেন। সাধারণত ট্যুরিস্টরাই এসব প্রোডাক্ট বেশি কিনে থাকেন, বাট হয়তো আবহাওয়ার কারণে সেদিন এত ট্যুরিস্ট এই জায়গাটিতে ছিল না। চলুন বন্ধুরা, সমুদ্রের পার ঘেঁষে হাঁটতে হাঁটতে এবার চলে যাই রামসগেট টানেল দেখার জন্য। এই টানেলটি নির্মিত হয়েছিল মূল ট্রেন লাইনের সাথে শহরের বন্দরকে সংযুক্ত করার জন্য। রামসগেট টানেল 2.5 মাইল লম্বা এবং কিছু জায়গায় ভূপৃষ্ঠ থেকে 27 মিটার নিচে। এই টানেলটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। প্রায় 300টি পরিবার এই টানেলে আশ্রয় নিয়েছিল যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত। এখানে দোকান, নাপিত, ক্যান্টিন, কনসার্ট, এমনকি একটি ভূগর্ভস্থ হাসপাতাল সহ একটি ভূগর্ভস্থ শহরে পরিণত করা হয়েছিল। আপনারা চাইলেই এই টানেলে একটি ট্যুর নিয়ে আসতে পারেন পরিবার সহ। চলুন বন্ধুরা, এবার আমরা চলে যাই আমাদের দ্বিতীয় গন্তব্য মার্গেট কেভস দেখার জন্য। এই কেভস অথবা গুহাগুলি 1863 সাল থেকেই দর্শনার্থীদের স্বাগত জানিয়ে আসছে। মূলত 1400 শতকের চকখনি হিসেবে এগুলোকে খনন করা হয়েছিল। জনসাধারণের জন্য খুলে দেওয়ার আগ পর্যন্ত এই গুহাগুলো কমপক্ষে 100 বছর বন্ধ ছিল বা পরিত্যক্ত হিসেবে পড়েছিল। পরবর্তীতে ভিক্টোরিয়ান আমলে এবং 20 শতকে এগুলো পর্যটন আকর্ষণ হিসেবে আবার খুলে দেওয়া হয়। আপনারা এই গুহাগুলির প্রত্যেকটি দেয়ালেই দেখতে পাচ্ছেন কোনো না কোনো শিল্পকর্ম। এই পেইন্টিংস যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো এক এক শতকের বানানো। বিভিন্ন শতকে মানুষ তাদের জীবন এবং তাদের জীবনযাপনের বিভিন্ন অভ্যাস সম্পর্কে বোঝানোর জন্য এবং জানানোর জন্য এ ধরনের ওয়াল পেইন্টিংস করে থাকত।
আমার সামনের যে পেইন্টিংটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটির বয়স কমপক্ষে 200 বছর। এবার চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্য শেল গ্রোটো দেখার জন্য। বন্ধুরা, 1835 সালে ঘটনাক্রমে আবিষ্কৃত হয় এই ভূগর্ভস্থ শেল গ্রোটো। এই শেল গ্রোটো মূলত হচ্ছে একটি ভূগর্ভস্থ গুহা, যা 4.6 মিলিয়ন শেল বা ঝিনুক দ্বারা তৈরি করা হয়েছিল। এই জায়গাটি আসলে কি ছিল তা আসলে কারোই জানা নেই। কেউ কেউ মনে করেন এটি একটি উপাসনালয় ছিল, গোপন বৈঠকের একটি স্থাপনা, অথবা একটি অযৌক্তিক মূর্খতা। প্রথম দর্শনেই এই শেল গ্রোটোর নকশা আপনার বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এই জায়গাটি মূলত একটি কল্পনার ভাণ্ডার, যার কোনো ব্যাখ্যা বা সংজ্ঞা আছে কিনা আমার জানা নেই। আপনারা ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন বিভিন্ন দেবতা, দেবী এবং এমন কিছু বেদির মতো করে জায়গা বানানো হয়েছে, যেগুলো দেখতে সত্যি অবিস্মরণীয় লাগে। চলুন বন্ধুরা, এই সৌন্দর্য দেখতে দেখতেই আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্য বোটানি বে দেখার জন্য। চলে এলাম বোটানি বে। ইউকের সবচেয়ে আলোচিত সমুদ্র উপকূল হচ্ছে এই বোটানি বে। সাদা পাহাড় এবং সুন্দর চক স্ট্যাকের দৃশ্যের জন্য বিখ্যাত এই বোটানি বে। জোয়ার শেষ হলে জীবাশ্ম শিকার এবং রক পুল অন্বেষণের জন্য বোটানি বে একটি দুর্দান্ত স্থান। জোয়ারের সময় উপভোগ করার জন্য প্রচুর উন্মুক্ত বালি রয়েছে এই বোটানি বেতে। আপনারা চাইলেই পরিবার নিয়ে যে কোনো সময় চলে আসতে পারেন এই প্রাকৃতিক নৈসর্গ দেখার জন্য। এই বোটানি বেতে আপনাদের সুবিধার জন্য রয়েছে টয়লেট, ক্যাফেটেরিয়া এবং বসার স্থান। এখানে লাইফ গার্ডেরও ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, এই মেঘলা আকাশে বোটানি বে উপভোগ করতে করতে আমরা চলে এলাম আমাদের এই পর্বের শেষ প্রান্তে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো এক জায়গায়, নতুন কোনো জীবনের গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন ডেস্টিনেশন আননোন।